বুধবার এসআইআর নিয়ে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে এসআইআর নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরেন আরামবাগ মহকুমা শাসক রবি কুমার। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, সিপিআইএম এর আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, বিজেপি নেতা সৌভিক কুণ্ডু, কংগ্রেস নেতা শেখ মিরাজুল ইসলাম ছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধিরা। বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা কি জানালেন শুনুন। সবাই পলিটিক্যাল পার্টিসকে ডাকা হয়েছে যে এসআইআর নিয়ে যেটা কাজ চলছে তার নিয়ে এটা কি আছে, কি এজেন্ডা আছে, কি প্রসেস আছে, কি টাইমগুলো আছে, টাইমলাইন যেটা দেওয়া হয়েছে। ধরুন 9 ডিসেম্বরে ড্রাফট ইলেকটোরাল হবে, তারপরে ক্লেম এন্ড অবজেকশন হবে, তারপরে ফাইনাল রোল হবে 7 ফেব্রুয়ারি 2026। তো সেটাকে একটু সবার সঙ্গে আলোচনা হয়েছে। ওনার যে ডাউট ছিল ওটাকে আমরা সলভ করেছি, ঠিক আছে। ওনার যে অভিযোগ ছিল সব কিছু আমরা আজকে আলোচনা হয়েছে, সেজন্যই আজকে মিটিং ডাকা। কাজটা তো যে আপনি দেখবে যে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে অর্ডার আছে ওখানে অলরেডি কাজটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। মানে এই বিএলওকে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রিন্টিংয়ের কাজ, এটা সবই আমরা মানে সবই অ্যারেঞ্জ করছি। এই মুহূর্তে তো এটাই কাজ রয়েছে। আর এটা যেটা রয়েছে পলিটিক্যাল পার্টিসকে সঙ্গে মিটিং করতে, এটাও এসআইআর এর কাজ, তো সেটা জাস্ট আমরা ফিনিশ করেছি। আরামবাগ আর পুরসুরোর বিধানসভা নিয়ে হলো, ওরা কবে কি সব ডেটগুলো আছে সেইগুলো আমাদের একটা ফর্ম দিয়েছে, এই যে ফর্মটা দেখে নেন। এই ফর্ম দিয়ে আলোচনা হলো, সব কিছুই গাইডলাইন যেগুলো নির্বাচন কমিশনে আছে সেই কমিশনের নিয়ম অনুযায়ী সমস্ত কাজগুলো হবে। সমর্থন এটা কি এখন নির্বাচন কমিশন পাঠিয়েছে, মিটিং ডেকেছে, অল পলিটিক্যাল পার্টিরও মিটিং হয়েছে ডিস্ট্রিক্টে, আমাদেরও আজকে করেছে, রাজ্য হয়েছে। সমর্থনে এটা কি আছে যে এটা এখন হচ্ছে, আমরা সেই মিটিংয়ে এসেছি। সিদ্ধান্ত দেখুন, সবাই মোটামুটি এসআইআর দিকে তাকিয়েছিল। কালকে যখন এসআইআর মানে পরশু যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয় তখন থেকে সবাই সব কিছু দেখেছে। এখানে সাব ডিভিশন লেভেলে মিটিং ছিল, সেই হিসাবে আসা। আর একটাই নর্মাল কথা বলতে পারি যে এখানে ভেতরে অন্তত রাজনৈতিক দলের যারা নেতৃত্ব ছিল তারা যথেষ্ট ম্যাচুরিটি দেখিয়েছে, তারা এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু এটা দুর্ভাগ্য যে আমাদের শাসক দলের নেতৃত্ব বাইরে এক কথা বলছে, তাদেরই দলের লোক সাব ডিভিশন অফিসের মিটিংয়ে এসে আলাদা কথা বলছেন। এরকম কাম্য নয়। তারা যে আস্থাটা মিটিংয়ের ভেতরে দেখাতে পারলেন, সে আস্থাটা যেন বাইরেও দেখান। বাইরে ওই ফিয়ার মঙ্গারিং করবেন, সেই জিনিসটা অনুচিত হচ্ছে। আমার নাম সৌভিক কুণ্ডু, আমি আরামবাগ পৌরমণ্ডলের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। আচ্ছা, আজকে মূলত এই যে নির্বাচন কমিশনের জরুরি বার্তা গতকালকেই আমাদের ইনফরমেশন পাঠানো হয়েছে, একটা সাডেন মিটিং, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সভাটা ডাকা হয়েছে। অল পলিটিক্যাল পার্টিকে ডাকা হয়েছে। মূলত যে এসআইআর নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্য, গোটা দেশ। এসআইআর এর কি আছে, এর কি প্রসেস, কি পদ্ধতি, কিভাবে ভোটারকে সঠিকভাবে একটা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হবে, তার বিষয়টা খুঁটিনাটি বিষয় নিয়ে এসডিও সাহেব নিজে ছিলেন, আলোচনা হলো। তা আমরা মনে করছি যদি সঠিক প্রসেস অনুযায়ী এই এসআইআর কার্যকরী হয় তাহলে একটা জিস ফুটে আসবে, সেটা মনে করছি। কিন্তু এখানে আমরা মনে করছি এটা নির্ভর করছে অনেকটা বিষয় হচ্ছে যারা বিএলও রিক্রুট হয়েছে তাদের সততা স্বচ্ছতার উপর, এবং যারা আধিকারিক আছেন তারা যেমন গাইডলাইন দেবেন। তা এখানে অনেক আমরা জানি অনেক ভুয়ো ভোটার আছে। আমরা চাইছি সঠিক নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিক, ভুয়ো ভোটার বাতিল করুক, স্থানান্তরিত যারা আছে তাদের বাদ হোক, সঠিক জায়গায় লিপিবদ্ধ হোক, নির্দিষ্ট বয়সে হোক, মৃত ভোটার যাতে না যুক্ত হয় সেটা আমরা চাইছি। আমরা চাইছি একটা পরিচ্ছন্ন নিখুঁত ভোটার লিস্ট তৈরি হোক এসআইআর এর মাধ্যমে, এটাই আমাদের দাবি। আর সুশান্ত কুমার মণ্ডল, সিপিআইএম আরামবাগ এক এরিয়া কমিটির সম্পাদক। দেখুন, যারা বহিঃ ভোটার তাদের নাম বাদ যাবে না, এটা আরামবাগ মহকুমা শাসক অফিসার জানিয়েছেন এবং অল পার্টির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে পুরোটাই ক্লিয়ার করে উনি বুঝিয়েছেন। এবং আমরাও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরাও জানতে চেয়েছি যাদের নতুন ভোটার নাম উঠবে, যারা নতুন ভোটার যাদের নাম উঠবে, অনেকের বাবার 2002 সালে এপিক নম্বর আছে, আবার অনেকের নেই।
তাদের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে উনি জানিয়েছেন যে কোনো সমস্যা নেই, বাবার নাম থাকলেই হবে। এবং আমরা আরও বিভিন্ন ইস্যু নিয়ে আমরা প্রশ্ন করেছি, সমস্ত প্রশ্নই উনি উত্তর দিয়েছেন তাতে করে আমরা যেটা বুঝলাম যে ভারতীয় যারা নাগরিক আছে তারা কেউ বাদ যাবে না, এটা আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আমার নাম হচ্ছে শেখ মিরাজুল ইসলাম, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে ওল পার্টি মিটিংয়ে ছিলাম। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।